একটা বিষয়, কেরালায় এসআইয়ের বিরুদ্ধে বিল পাস হচ্ছে, বাংলায় পাস হচ্ছে না কেন? এবং এসআইয়ের নাম করে আবার দিদির লোকেরা এতগুলো মানুষদের ট্রেনিং দিয়ে ঘুম হারাম করছে কেন? আমি একটাই জিনিস বলতে চাই, আরএসএসের দুটো ডানা, একটা হলো বিজেপি, একটা হলো তৃণমূল। আজকে এসআইয়ের নামে বাংলায় থেকে বলছে 1,30,00,000 মানুষের উৎখাত করব, কিন্তু এই এসআইয়ের নাম করে যে বাঙালিদের উৎখাত করার চেষ্টা করছে, বলছে ঘুষপেটিয়া ঢুকেছে। আরে ভাই, ঘুষপেটিয়া যদি ঢোকে, বর্ডারের দায়িত্ব কাদের? বিএসএফের, এবং সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের, সেটা স্বরাষ্ট্র দপ্তরে। কিন্তু স্বরাষ্ট্র দপ্তরে নীরব, ফলে শুভেন্দু অধিকারী, অর্জুন সিং তারা আল্লাহর নামে খুব নোংরা ভাষা ব্যবহার করছে। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি পশ্চিমবঙ্গের আছে, চিফ সেক্রেটারি, পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র দপ্তর, পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তারা নীরব কেন? কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? এটাই বড় দুর্ভাগ্য। আরেকটা বিষয়, কেরালায় এসআইয়ের বিরুদ্ধে বিল পাস হচ্ছে, বাংলায় পাস হচ্ছে না কেন? এবং এসআইয়ের নাম করে আবার দিদির লোকেরা এতগুলো মানুষদের ট্রেনিং দিয়ে ঘুম হারাম করছে কেন? আমি একটাই জিনিস বলতে চাই, আরএসএসের দুটো ডানা, একটা হলো বিজেপি, একটা হলো তৃণমূল। এই দুজনার দ্বারাই এদের লক্ষ্য মানুষের প্রাণ যাক, দাঙ্গা হোক, হাঙ্গা হোক, তাদের অর্থগতি ক্ষমতা লোভের জন্য যা যা করণীয় এই তৃণমূল আর বিজেপি তাই করছে। আর আরএসএস বুঝেছে 35 বছর এখানে সিপিএম ছিল, স্বাধীনতার পর 75 বছর ধরে ভারতবর্ষের শক্তি হয়নি, যে কোনো প্রকারে কংগ্রেসকে সরিয়ে এখন দিল্লিতে এসেছে এবং বাংলাতে যখন এই তৃণমূলের হাত ধরে আসছে, ফলে এখন আরএসএসের সংখ্যা হু করে বাড়ছে। প্রত্যেক দিন হিন্দু মুসলমানের দাঙ্গা লাগছে। তাই তো বিজেপি করছে রাম মন্দির, অন্যান্য মন্ত্রী, মমতা ব্যানার্জি করছে জগন্নাথ মন্দির, ও করছে গণেশ পুজো, এ করছে গণেশ পুজো, ও করছে দুর্গা পুজো, এও করছে দুর্গা পুজোর প্যান্ডেলের টাকা। আমার বক্তব্য, ধর্ম নিয়ে খেলা নয়, ভাতের খেলা হোক, জাতের লড়াই নয়, মানুষের কর্মস্থানের লড়াই হোক। বাংলার মানুষ খাওয়া পাচ্ছে না, কাজ পাচ্ছে না, বিভিন্ন রাজ্যকে প্রাণ যাচ্ছে, আর এরা ধর্মের ব্যবসাটাকে সামনে রেখে মানুষকে বলি দিচ্ছে। তাহলে কি আপনি বলতে চাইছেন রফিকুলকে এরকমভাবে কথাবার্তা বলার জন্য গ্রেফতার করা উচিত? অবশ্যই গ্রেফতার। মার গণধোলাই যা খেয়েছে, কিন্তু আমার বক্তব্য, তুমি আরেকটা মাকে তার জন্মলঙ্গ খুব নোংরা ভাষা, এই করে দেবো, ওই করে দেবো, যে ভাষাগুলো আমার মুখ থেকে বলতে পারছি না, এই ভাষাগুলো বলার অধিকার ওরকে দিয়েছে। এখানেই তো সে গণতন্ত্র হরণ করেছে। অবিলম্বে তাকে গ্রেপ্তার করা দরকার। যদি আইনের পথে হেঁটে ওকে যদি গ্রেপ্তার করে কমসে কম যদি 1 মাস জেল থেকে ঘুরে আসে, দ্বিতীয় কোনো নেতা আর এরকম অন্য মায়ের, নিজের মাকে মা বলবো আর অন্য মাইকে খিস্তি দেবো, নিজের বোনকে বোন বলবো আর অন্য বোনকে অত্যাচার করব, এই জিনিসগুলো ভুলে যাবে। ফলে এগুলো হওয়াটা উচিত। কেন পুলিশ নীরব আমি জানি না। আর কলকাতা পুলিশ করলেন ভাঙড়ের মানুষের উন্নতি কী হয়েছে? কী লাভ হয়েছে? কোনো লাভ হয়নি। ফলে প্রত্যেক দিন এই অত্যাচার চলছে। আমরা এই অত্যাচারকে ধিক্কার জানাই, নিন্দার জানাই, এবং রফিকের উপযুক্ত শাস্তি ভাঙড় এলাকার মানুষ দিয়েছে। আমরা মনে করছি এটা সঠিক জবাব দেওয়া হয়েছে, এবং অদূর ভবিষ্যতে এরকম যাতে না হয় তার জন্য সচেতন থাকতে হবে মানুষকে। দেখুন, শওকত মোল্লা অলরেডি অনেক আগে থেকেই শওকত মোল্লার পালা হয়ে আছে। সে ভয়তে জনগণের টাকা ধ্বংস করে 5টা করে গাড়ি নিয়ে ঘুরছে এবং পুলিশ নিয়ে ঘুরছে, এতগুলো ক্যাটাগরি নিয়ে ঘুরছে। কারণ সে নিয়ে যদি ঘোরে তাহলে পশ্চিমবঙ্গে আরও অনেক বিধায়ক আছে। তারা জনগণের ট্যাক্সের টাকা ওদের খাওয়া হয়, ওদের মাইনে চলে। আমাদের মাইনে কে দেয়? আমরা তো জনগণের ট্যাক্সে চলি না। কিন্তু আয়লা, লায়লা, আমফান, বুলবুলি, লকডাউন এবং যেখানে খুন, মার্ডার, ধর্ষণ, অত্যাচারিত হয়েছে তাদের হয়ে আমরা লড়াই করেছি। বিনা পয়সা দৌড়ে গেছি, পকেটের টাকা খরচা করে তাদের সাহায্য করছি। আপনারা জানেন দক্ষিণ 24 পরগনা, বারুইপুরে, শঙ্করপুরে করিম মোল্লাকে যে কুপিয়েছে, সেই লড়াইটা আমরা লড়েছি। আপনারা জানেন দক্ষিণ 24 পরগনায় 2রা সেপ্টেম্বরে যে শেখ জামিল উদ্দিনকে পিটিয়ে কারেন্টের পোস্টারে রেখেও তাকে খুন করেছে, তার কেসটা নিয়ে আমরা দেখছি। প্রশাসনের লড়াইটা আমরা লড়ছি। কিন্তু আমাদের বলার বক্তব্য, তাই মানুষ সঠিক জায়গায় আসুক, সঠিক জায়গায় হোক, এবং আমাদের মতো মানুষের নিরাপত্তার খুবই দরকার। বারবার আমরা তৃণমূল নেতাদের হুমকি, প্রশাসনের হুমকি, গুন্ডাদের হুমকি, দুষ্কৃতীদের হুমকি, তারপর আমরা প্রশাসনকে অ্যাপ্লাই করেও পাই না। আমরা আবার বেসরকারিভাবে সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরতে হয়। কেন এগুলো হবে? তাহলে আমরা যখন বিনা পয়সা ছুটছি, আর যারা সরকারি মাইনে পাচ্ছে, জনগণের টাকা ধ্বংস করছে, তাদের আবার জনগণের চমকানোর জন্য গুন্ডা দেবো, পুলিশ দেবো, এ ঠিক জিনিস নয়। তাহলে গণতন্ত্র বলে আর কিছু থাকছে না। এই করে গণতন্ত্রের নামে যারা দলতন্ত্র দাপট করছে, এদের বিরুদ্ধে সঠিক ভূমিকা নেওয়া উচিত।